একাধিক বিষয়ে যখন আজকে প্রশ্ন করা হয় আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ ওঠে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বা কেন গ্রেফতার করা হচ্ছে না তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই জায়গা থেকে ঠিক কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার কি বক্তব্য শোনাবো। बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए, बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। আমরা কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক জন্টু বড়াইক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জন্টুদা, একাধিক বিষয় নিয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছেন। বেশ কিছু জায়গায় তিনি রাজ্য সরকারকে একেবারে তীব্রভাবে দুষেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ এই ক্ষেত্রে আসে এবং সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দিচ্ছেন যে কাউকেই কিন্তু রেয়াত করা হবে না। কি বলবেন? না দেখুন, এই ভোটের সময় বিজেপির প্রধান বিরোধী দল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসেন বিভিন্নভাবে দুর্নীতিটাকে একটা টার্গেট করে নিয়ে এগোন এবং বোঝা যাচ্ছে সামনে নির্বাচনটা দুর্নীতিটা একটা ইস্যু করেই প্রধান বিরোধী দল এগোবে ভোটের ময়দানে, একটা ইস্যুর মধ্যে অন্যতম। এটা ঠিক, কিন্তু মানুষের কাছে কেন্দ্রের থেকে আসা প্রতিনিধি, যেটা রাজ্যের একাধিক বিজেপি নেতা যে আন্দোলনটা গড়ে তুলতে পারতো, সেটা যখন কেন্দ্রীয় মুখ থেকে শোনে না, তখন মানুষ কিন্তু একটু হতাশ হয়। কেন দেখুন, এতগুলো দুর্নীতির অভিযোগ রাজ্যে, 43টা দপ্তর ক্যাবিনেটে, তাদের প্রত্যেকটা দপ্তরের বিরুদ্ধে কোথাও না কোথাও দুর্নীতি হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিছুটা হলো প্রমাণিত বা অভিযোগ রয়েছে। কিন্তু বলুন, কোনো একটা দুর্নীতি আলটিমেট লক্ষ্যে পৌঁছেছে? ইডি সিবিআই শীত ঘুমে যায় ওঠে। এই যে মানুষের মধ্যে একটা হতাশা, সেই হতাশাটা কিন্তু বিজেপির এগেনস্টে যাচ্ছে। ফলে অমিত শাহ আজকে ঢুকলেন, দুদিন পরে আবার হয়তো নরেন্দ্র মোদী আসবেন, দুর্নীতিটাকে একটা টার্গেট করে এগোবেন বা অ্যাপিসমেন্ট পলিটিক্স নিয়ে কথা বলবেন। এগুলো যেমন কেন্দ্রীয় নেতৃত্বের মুখ দিয়ে শুনতে মানুষ হতাশাগ্রস্ত, ঠিক একইভাবে এটা কি রাজ্যের বিজেপি নেতাদের ব্যর্থতারই প্রতীক যে তারা এটা নিয়ে সামগ্রিক আন্দোলন বা মানুষের মধ্যে ম্যান মার্কিং যেটাকে আমরা বলি, যেটা তৃণমূল কিন্তু এত দুর্নীতির পরেও, এত অভিযোগের পরেও তারা কিন্তু ম্যান মার্কিং করা, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রধান শাসক দল, সেটা কি রাজ্যের বিজেপি নেতাদের ফেলিওরের জন্য বারবার কেন্দ্রীয় নেতৃত্বকে আসতে হচ্ছে? আপনি বলুন, অমিত শাহ আসলেন, এটা বড় ফিগার হলো, লিস্ট অ্যান্ড বাউন্স নিয়ে যে আগামীতে 2-4 দিনের মধ্যে ফাইলটা খুলবে, ফেব্রুয়ারির মধ্যে কিছু একটা ঘটনা হবে, এটা বোঝা গেল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দুর্নীতি ভারতবর্ষের রাজনীতির ভোটে কিন্তু খুব একটা বেশি দাগ কাটে না, যতটা দাগ কাটে মানুষের সাথে সারা বছরের নিবিড় যোগাযোগের মাধ্যমে। এই জায়গায় কিন্তু বিজেপি অনেক এগিয়ে, পিছিয়ে। আমি এই কারণেই বলছি যে বিজেপির রাজ্য নেতৃত্ব ছেঁড়া ছাতায় গা ঢাকতে চাইছেন। বুঝতে পারছি জন্টুদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে সেটাও আমরা একটু জেনে নিই। তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তন্ময় বাবু, আজ একেবারে দুর্নীতি ইস্যুতে অল আউট অ্যাটাক করেছেন অমিত শাহ। তার বক্তব্য আমরা শুনছিলাম, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সরাসরি প্রশ্ন ছুড়েছেন যে বাংলার মন্ত্রীরা কেন শুধু জেলে যায়, আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও এসেছে। আর সেক্ষেত্রে অমিত শাহ বলছেন যে কাউকে রেয়াত করা হবে না। কিভাবে দেখছেন? অমিত শাহ কি বলছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ 2021-এর আগে এই একই স্ক্রিপ্ট ওনারা চালিয়েছিলেন এবং তারপরে বাংলার মানুষ সেই স্ক্রিপ্টকে রিজেক্ট করেছে। যে মন্ত্রীদের জেলে যাওয়ার কথা বলছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা থেকে মন্ত্রীরা জেলে গেছেন, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না যে যখন মিশ্রা সেনের ছেলে বাড়ি চাপা দেয় তাকে কিছু করা হয়। আমরা এরকম দেখতে পাচ্ছি না যে অজিত পাওয়ারের নিয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন 10,000 কোটি টাকা দুর্নীতি আছে, তাকে নিয়ে সরকার গড়া হয়। এই অমিত শাহজি এরকম অশোক চৌহানকে নিয়ে বলেছেন, একের পর এক উদাহরণ আছে। সুতরাং দুর্নীতি নিয়ে ওনাদের কি স্ট্যান্ড? একমাত্র স্ট্যান্ড হচ্ছে যদি বিজেপিতে আসো তাহলে আর কোনো কিছু হবে না। এইভাবেই তো তারা ইডি এবং সিবিআই কে কাজে লাগিয়েছেন এবং সেখানে শুভেন্দুবাবু বাদ যাননি। তার বিরুদ্ধে কি তদন্ত হয়েছে? তদন্ত ইডি সিবিআই কি করেছে? কিছুই করেনি। মানে দুর্নীতি যে হয়েছে সেটা আপনি মানছেন তন্ময় বাবু? না, দুর্নীতি হয়েছে মানছি না। আমি বলছি যে দুর্নীতির নামে তারা প্রতিবাদ যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন, সেই ন্যারেটিভটার উল্টো দিকটা দেখালাম যে যিনি বলছেন তিনি আগে নিজের দিকটা দেখুন, সেটা দেখছেন না। তিনি বারবার দুর্নীতির কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পেরেছে? অভিষেক তো নিজে প্রেস কনফারেন্স করে বলেছিল যে যা প্রমাণ করতে পারবেন আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। সেই চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করতে পারেনি, কারণ প্রমাণ করতে পারেনি।
ইডি সিবিআই কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। প্রত্যেকবার ভোটের আগে নাটক করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে। বাংলার মানুষ সেই নাটকটা বোঝে এবং কোনোভাবে বিজেপির মতো একটা অপশক্তিকে বাংলার মাটিতে জায়গা দেবে না। ধন্যবাদ আপনাকে। তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরো একবার শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঠিক কি বলেছেন আজ। बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए, बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য শুনছিলেন এবং তিনি যেমনটা বলছিলেন যে ইডি সিবিআই যেভাবে কাজ করছে তারা সেভাবেই কাজ করবেন এবং পুরো বিষয়টা অর্থাৎ যে যে জায়গায় দুর্নীতি হয়েছে সেই সমস্ত জায়গায় তারা কিন্তু অবশ্যই একেবারে উৎস পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন। ममता बनर्जी के शासन में सिंडिकेट, तोलबाजी, कटमनी न केवल वो सिस्टम को बढ़ावा दिया है, यहाँ कमाई करने का अधिकार एक ही व्यक्ति को है, भाईपो को है, और किसी को कमाई करने का अधिकार नहीं है। सब में हिस्सेदारी देनी पड़ती है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।